আমি আজ আপনাদেরকে দেখাবো একটা ফ্রেশ উইন্ডোজ পিসির মধ্যে আপনারা কিভাবে লারাভেল সেটআপ দিবেন। তো লারাভেল সেটআপ দেওয়ার জন্য আপনার পিসির মধ্যে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তো চলুন ঘুরে আসি আগে প্রথমে লারাভেল সাইট থেকে যে তারা কি বলতেছেন, যে লারাভেল সেটআপ দেওয়ার জন্য কি কি দরকার পিসির ভিতরে। তো আমরা যদি এই জায়গার মধ্যে চলে আসি তাহলে প্রথমেই আমাদের যেটা দরকার হচ্ছে কি পিএইচপি ভার্সন। পিএইচপি ভার্সনটা দরকার হবে কি 7.1.3 এর সমান অথবা তার থেকে বড়। তারপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কি পিএইচপি ভার্সনের এই কয়টা এক্সটেনশন, পিএইচপি এক্সটেনশন গুলো আপনার এনাবল থাকতে হবে। দেন হচ্ছে কি দরকার হবে কি কম্পোজার। তারপরে আপাতত আর কিছু দরকার নেই, এবং যেটা দরকার হচ্ছে কি সেটা হচ্ছে কি মাইএসকিউএল সার্ভার। দেন হচ্ছে গিয়ে অ্যাপাচি অথবা এনজিএক্স আপনি যেটা ইউজ করেন, করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমাদের মেইনলি দরকার হচ্ছে গিয়ে মাইএসকিউএল সার্ভার, পিএইচপি এবং হচ্ছে গিয়ে কম্পোজার। তো এখন আপনি যদি উইন্ডোজ পিসির মধ্যে পিএইচপি, মাইএসকিউএল সার্ভার এগুলো ম্যানুয়ালি কনফিগার করতে যান ডাউনলোড দিয়ে নামিয়ে, তাহলে আপনার অনেকটুকুই সময় লস হবে, এবং বলতে গেলে এটা খুবই 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 প্যারাদায়ক একটা কাজ। তো উইন্ডোজের, লিনাক্সের অথবা ম্যাকের জন্য একটা প্যাকেজ পাওয়া যায়। অনেকগুলো সফটওয়্যার কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে একটা প্যাকেজ বিল্ডিং করে ছাড়ে, যেগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ম সার্ভার, তারপর জ্যাম সার্ভার অথবা ম্যাম সার্ভার। এদেরকে যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি একের মধ্যে অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। যেমন ওয়ার্ম সার্ভার যদি সেট আপ করেন তাহলে আপনি পাচ্ছেন গিয়ে অ্যাপাচি সার্ভার, দেন হচ্ছে গিয়ে পিএইচপি পাচ্ছেন, এটার সাথে আবার আপনি মাইস্কুয়েল পাচ্ছেন ডাটাবেস হিসাবে। সো আমরা আর ম্যানুয়ালি কোনো কিছু কনফিগার করতে যাচ্ছি না, আমরা যে কোনো একটা ওয়ার্ম অথবা হচ্ছে গিয়ে জ্যাম অথবা ম্যাম্প হচ্ছে গিয়ে ম্যাকের জন্য যে ছিল আগে, বাট এখন আমি দেখতেছি যে এদের যদি আপনি ডাউনলোডের মধ্যে যান তাহলে উইন্ডোজের জন্য আপনাদের ভার্সনটা দেওয়া আছে, উইন্ডোজের জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি আর আজকে অন্য কিছু ডাউনলোড করতেছি না, আমি সার্ভার হিসেবে ইউজ করতেছি গিয়ে ওয়াম্প। আপনারা ওয়াম্পের মধ্যে যাবেন, দেন হচ্ছে গিয়ে ডাউনলোডে যাবেন। এই জায়গায় গিয়ে আপনাদের যদি পিসি হয়ে থাকে 64 বিটের তাহলে 64 বিট ডাউনলোড করবেন, পিসি যদি 32 বিটের হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করবার পরে আপনি সর্বপ্রথম যেটা করবেন, এই যে একটা ওয়ার্নিং দেওয়া আছে বিএস, এই জিনিসটা আপনাদের জন্য দরকার, ভিজুয়াল স্টুডিও 2012। তো এই জিনিসটা আপনি এই জায়গার লিঙ্কের থেকে সর্বপ্রথম আগে সেট আপ দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার ওয়ার্ম সার্ভারে ইরর দেবে। সো আমার অলরেডি ওয়ার্ম সার্ভার সেট আপ করা আছে, আসুন আমি এই জায়গা থেকে সেট আপ দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার ওয়ার্ম সার্ভার, আমি এই জায়গায় রেখেছি। দেন হচ্ছে গিয়ে ডাবল ক্লিক, ওকে অ্যাকসেপ্ট করলাম, দেন হচ্ছে গিয়ে নেক্সট। এটা হচ্ছে কি আপনি ওয়ার্ম সার্ভারটা কোথায় রাখবেন, সি ড্রাইভে আমি রাখতেছি। আপনার যদি অন্য কোনো ড্রাইভে রাখতে ইচ্ছা করে তারপরে আপনারা সেটা ব্রাউজ থেকে সিলেক্ট করে দেবেন, না ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ যদি আপনাদের থাকে আর কি। দেন হচ্ছে গিয়ে নেক্সট, নেক্সট ইনস্টল। এটা হচ্ছে কি আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ডিফল্ট ভাবে কোন ব্রাউজারটা চুজ করবেন। সো এটা দেওয়া আছে ইন্টারনেট এক্সপ্লোর, থাকুক কোনো সমস্যা নেই। ওকে ওপেন, দেন হচ্ছে গিয়ে ডিফল্ট ভাবে নোটপ্যাড আমি দেখিয়ে দিয়েছি যে নোটপ্যাডে আমি এডিট করব, এটা তো কোনো সমস্যা নেই। দেন হচ্ছে গিয়ে নেক্সট, হচ্ছে গিয়ে ফিনিশ। তাহলে আপনাদের ওয়ার্ম সার্ভার সেটআপ দেওয়া শেষ। ওয়ার্ম সার্ভার সেটআপ দেওয়া শেষ হলে উইন্ডোজের আপনি ডেস্কটপের মধ্যে শর্টকাট একটা পেয়ে যাবেন। সো এই জায়গা থেকে আপনি ওয়ার্ম সার্ভার রান করতে পারেন। দেন হচ্ছে কি এই জায়গায় যদি না পান, স্টার্ট মেনুর মধ্যে গেলে আপনি জাস্ট ওয়ার্মের মধ্যে চলে যান, তাহলে আপনার ওয়ার্ম সার্ভার পেয়ে যাবেন। এই যে ওয়ার্ম সার্ভার, এই জায়গা থেকে আপনি রান করতে পারেন। তো আমি রান করে দিচ্ছি যে কি অবস্থা হয়, দেখি ঠিকঠাক মতন আছে কিনা। যদি লাল বাতি জ্বলে তাহলে হচ্ছে গিয়ে এখনো ওয়ার্ম সার্ভার রানিং হয়নি। দেন হচ্ছে গিয়ে আরেকটা
সিগন্যাল দেবে, দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, এই যে আরেকটা হয়েছে, তারপরে এটা গ্রিন হয়ে যাবে। যদি গ্রিন হয়ে যায় তাহলে মনে করবেন আপনার সার্ভার ইজ ফুল রানিং, কোনো রকম সমস্যা হয়নি। যদি আপনাদের গ্রিন হতে একটু দেরি করে, হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করবেন। যদি দেখেন যে গ্রিন হচ্ছে না, ফার্স্টের টাইমে একটু ঝামেলাই করে, যদি দেখেন গ্রিন হচ্ছে না, দেন হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে ক্লিক দিয়ে রিস্টার্ট অল সার্ভিসে দিয়ে দিলে আপনার অটোমেটিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওয়েট করেন। ওকে, আমার হচ্ছে গিয়ে গ্রিন হয়ে গেছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সার্ভার রানিং। আমি যদি এই জায়গায় গিয়ে লোকাল হোস্ট লিখি, দেন এন্টার, দেন হচ্ছে গিয়ে আমার সার্ভারটা রান হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমাদের তো হচ্ছে গিয়ে পিএইচপি আমি সেট আপ করা শেষ, মাইস্কুয়েল সেট আপ করা শেষ। এই যে পিএইচপি ইনফোর মধ্যে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন যে আমার পিএইচপি ভার্সনটা সেট আপ করা আছে 7.2.1.8। আমার যেহেতু দরকার ছিল গিয়ে 7.1.3, তো তার থেকে বেশি আছে, এটাই থাকুক, সমস্যা নেই। অ্যান্ড হচ্ছে গিয়ে আমার পিএইচপি মাই অ্যাডমিন থেকে আপনার মাইস্কুয়েলের ভিতরে ঢুকতে পারবেন, আপাতত ঢুকতেছি না। তো এখন হচ্ছে কি আমাদের কম্পোজার সেটআপ করতে হবে। কম্পোজার সেটআপ করার আগে যেটা আমাদের একবার চেক করে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে পিএইচপিটা গ্লোবালি সেটআপ হয়েছে কিনা, গ্লোবালি ভাবে পিএইচপি পায় কিনা। তো এই জন্য আপনি সিএমডি কমান্ড মোডে যাবেন। কমান্ড মোডটা ওপেন করার পরে তারপরে এই জায়গায় লিখবেন পিএইচপি মাইনাস ভি, এটা হচ্ছে কি পিএসপি ভি দিয়ে আমি ভার্সনটা চেক করতেছি। দেন হচ্ছে কি এন্টার, এন্টার দেওয়ার পর যদি আপনাদের এটা আসে তাহলে মনে করবেন যে হ্যাঁ, আপনাদের খুব সুন্দরভাবে সেটআপ হয়ে গেছে, গ্লোবালিও আপনাদের পাথ পেয়ে গিয়েছে। যদি এটা না হয় তাহলে আপনি গ্লোবালি আপনার পাথটা সেট করে নিতে হবে। গ্লোবালি পাথ সেট করার জন্য এনভায়রনমেন্ট, এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই জায়গার ভিতরে যাবেন। দেন হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই জায়গায় যে পার্টটা আছে পার্টটাকে এডিট করবেন, এডিট করে নিউর ভিতরে যাবেন। নিউর ভিতরে গিয়ে পিএইচপি ভার্সনটা, মানে পিএইচপি ভার্সনের যে পার্টটা আছে সেটা এই জায়গায় দেখিয়ে দিতে হবে। সেটা এই জায়গায় দেখিয়ে দিতে হলে আপনাদের যেটা করতে হবে, আমি তো ওয়ার্ম সার্ভার সেটআপ দিয়েছি, তো এটা সেটআপ হয়েছে সি ড্রাইভে। দেন হচ্ছে গিয়ে ওয়ার্ম, এটার ভিতরে আছে গিয়ে বিন, তারপর পিএইচপি, আমি হচ্ছে গিয়া এটা 7.2.1.8 ইউজ করতেছি। তো এইটা হচ্ছে গিয়ে পাথ, হ্যাঁ। তো আপনি জাস্ট এইটুকু কপি করবেন, কপি করে দেন হচ্ছে গিয়ে নিউ, এই জায়গার মধ্যে পেস্ট দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার গ্লোবালি পিএইচপি পাথটা পেয়ে যাবে। তো আমাদের পিএইচপি ভার্সনটা সেটআপ করা শেষ। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে কম্পোজার। কম্পোজার আমার ডাউনলোড করা আছে, আসেন একটু কম্পোজার সাইট থেকে ঘুরে আসি। আমরা যদি কম্পোজারের সাইটে যাই তাহলে এটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি পিএইচপি ম্যানেজার। সো এটা নিয়ে অত কিছু চিন্তা ভাবনা করার কিছু নেই, জাস্ট আপনি ডাউনলোডে যাবেন, দেন হচ্ছে গিয়ে এই জায়গা থেকে এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমার যেহেতু এটা ডাউনলোড করাই আছে তো আমি এই জায়গা থেকে সেটআপ দিচ্ছি। দেন ইয়েস, দেন নেক্সট। এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এইটা হচ্ছে কি আপনি জাস্ট আপনার যে পার্টটা আছে, আমি একটু আগে যে পার্টটা দেখালাম পিএইচপি পার্টটা আপনার সিলেক্ট করে দিতে হয়। এটা হচ্ছে কি সেই পার্টটা। এটা যদি আপনাদের চেঞ্জ করার দরকার পড়ে, আপনি যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন, দেন হচ্ছে গিয়ে ব্রাউজে গিয়ে আপনি এটা জাস্ট ওয়ার্ম সার্ভার থেকে দেখিয়ে দিয়ে আসবেন। এই যে ওয়ার্ম, তারপরে বিন, তারপরে পিএইচপি, দেন হচ্ছে কি আপনি যেটা ইউজ করবেন দেন এটা দেখিয়ে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেছে। আমার যেহেতু পাথ সিলেক্ট করাই আছে, দেন আমি দেখাচ্ছি নেক্সট। যদি প্রক্সি থাকে তাহলে প্রক্সি সার্ভার দিবেন, না থাকলে নেই। দেন হচ্ছে গিয়ে ইনস্টল, দেন ফিনিশড। তাহলে আপনাদের কম্পোজারও সেটআপ হয়ে গেল। কম্পোজার যদি সেটআপ হয়ে যায় কিভাবে বুঝবেন, দেন হচ্ছে গিয়ে কমান্ড লাইনটা আবার ওপেন করবেন, দেন লিখবেন POCR, কম্পোজার লিখে এন্টার দেবেন। এই যে আমার কম্পোজার পেয়ে গেছে, দেন হচ্ছে গিয়ে এটা চলে আসছে, কম্পোজার ভার্সনও দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমার কম্পোজার পেয়ে গেছে এজন্য। তো আমাদের যেহেতু কম্পোজারও সেটআপ করা শেষ, ওয়ার্ম সার্ভার সেটআপ করা শেষ, পিএইচপি যেগুলো ভার্সন টার্সন চেয়েছিল লারাভেলে সেগুলো শেষ। তাহলে আমরা যা যা করলাম, পিএইচপি সেটআপ করা শেষ। এই এক্সটেনশনগুলো আপনাদের এনাবল করে নিতে হবে। এই এক্সটেনশনগুলো এনাবল করার জন্য ওয়ার্ম সার্ভারে যাবেন,
পিএইচপি তে যাবেন, আপনি যদি অন্য কোনো ভার্সন ইউজ করতে চান দেন হচ্ছে গিয়ে এই জায়গাতে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমার আর চেঞ্জ করতেছি না, আমার 7.2 হলেই এনাফ। দেন হচ্ছে গিয়ে এই জায়গায় যাবেন এক্সটেনশনগুলো, আপনি এক্সটেনশনগুলো মিল করে এই জায়গা থেকে এনাবল করে নিতে পারবেন। জাস্ট টিক দিলে এনাবল হয়ে যাবে। আপাতত আমি এনাবল করতেছি না, যখন লারাভেল সেটআপ দেব তখন যদি মনে করি, তখন যদি কোনো এরর দেয় যে এই এক্সটেনশনটা নেই দেন হচ্ছে কি আমি ওইটা এনাবল করে নেব। ডিফল্ট ভাবে এনাবল করাই থাকতে পারে। এবার আসেন আমি লারাভেল কিভাবে সেটআপ দেব, লারাভেল কিভাবে ইনস্টল করব। লারাভেল ইনস্টল করার দুইটা সিস্টেম আছে। এক হচ্ছে গিয়ে আপনি কম্পোজার দিয়ে ইনস্টল করতে পারেন, অথবা লারাভেলের ইনস্টলার আপনার পিসির ভিতরে ডাউনলোড করে রাখতে পারেন। লারাভেলের ইনস্টলার আপনার পিসির ভিতরে ডাউনলোড করে রাখলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কি আপনি যতবারই এভাবে কমান্ড দেবেন লারাভেল নিউ ব্লগটা হচ্ছে কি আপনার যেই নামে হচ্ছে গিয়ে লারাভেল প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, যেমন আপনি যদি স্কুল নামে ক্রিয়েট করতে চান লারাভেল নিউ স্কুল লিখে এন্টার দিলে তারপরে চলে আসবে। তো আপনি এইভাবে ইনস্টলার ইউজ করলে সুবিধাটা হচ্ছে একটা ইনস্টলার প্যাকেজ, লারাভেলের ইনস্টলার প্যাকেজ আপনার পিসির মধ্যে সেটআপ হয়ে থাকবে গ্লোবালি। যখন আপনি এভাবে ইন্টার দিচ্ছেন তখন এ করবে কি, এ হচ্ছে গিয়ে সর্বপ্রথম সার্ভারও চেক করবে, আপনার প্যাকেজটাও চেক করবে। যদি নতুন কোনো কিছু আপডেট না আসে দেন হচ্ছে কি আপনার গ্লোবালি পিসির ভিতরে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ থেকে একটা নতুন লারাভেল প্রজেক্ট আপনার পিসির মধ্যে সেটআপ করে নেবে। কম্পোজার দিয়ে যদি আপনি সেটআপ করেন তাহলে পুরো প্যাকেজটা সে অনলাইন থেকে নামিয়ে নেবে। লারাভেলের গিট থেকে সে পুরো প্যাকেজটা নামিয়ে নেবে। তো আমাদের যেহেতু কম্পোজার অলরেডি সেটআপ করাই আছে, আমরা যদি এইভাবে যে কোনো জায়গায় ধরেন আমি এখন আছি কোথায়, আমি এখন ইউজার আমি ডেস্কটপে ঢুকি, আমি যদি ডেস্কটপে ঢুকে আমাদের তো কম্পোজার সেটআপ করাই আছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট দিয়ে আপনার যদি ব্লগ আমি দেই দেন হচ্ছে কি আমি যদি এন্টার দেই তাহলে আমাদের লারাভেল প্রজেক্টটা ডাউনলোড হয়ে নামতে থাকবে। তো এই জায়গায় নামতে থাকুক, আমি অন্য আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনারা এইভাবেও সেটআপ দিয়ে নিতে পারবেন যদি আপনারা ইনস্টলার আপনার পিসির মধ্যে সেটআপ না দিতে চান। তো আমি এবারকে ইনস্টলারটা দেখাচ্ছি। ইনস্টলার সেটআপ দেওয়ার জন্য প্রথমে আপনার হচ্ছে কি ইনস্টলারটা আপনার পিসির ভিতরে সেটআপ দেওয়ার জন্য এই কমান্ডটা দিতে হবে, কম্পোজার গ্লোবাল লিকড লারাভেল ইনস্টলার। হ্যাঁ, তো এই জন্য আমার যেহেতু এই জায়গার মধ্যে অলরেডি চলতেছে, আমি আরেকটা কমান্ড লাইন ওপেন করি সিএমডি, দেন হচ্ছে কি আমি ইনস্টলারটা দিয়ে এন্টার দিলাম, হতে থাকুক। তো আমাদের ইনস্টলার সেটআপ হওয়া শেষ। তো ইনস্টলার সেটআপ হওয়ার পরে আপনি একবার চেক করে নেবেন ইনস্টলারটা আসলে কি ঠিকঠাক মতন আপনাদের পিসির মধ্যে সেটআপ হয়েছে কিনা। এই জন্য আপনি লারাভেল লিখে এন্টার দেবেন, লারাভেল লিখে আপনি যদি এন্টার দেন দেন হচ্ছে গিয়ে সে এভাবে আপনাকে দেখিয়ে দেবে ইনস্টলার ভার্সন হচ্ছে গিয়ে আগডম বাগডম হেল্পার, তারপরে কিছু কমান্ড আছে। সো এরকম ভাবে আপনি যদি দেখায় দেয় তাহলে মনে করবেন যে আপনাদের লারাভেল ইনস্টলারটা সেটআপ করা শেষ। তো লারাভেল ইনস্টলারটা সেটআপ করা শেষ হলে আমি এখন ডেস্কটপে চলে যাই, সিডি ডেস্কটপে চলে যাই, তাহলে হচ্ছে কি আমাদের কমান্ডটা কি ছিল, লারাভেল নিউ, ধরেন টেস্ট নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি লারাভেলের টেস্ট। কম্পোজার দিয়ে আমি যেটা সেটআপ করতেছি সেটা হচ্ছে ব্লগ নামে করতেছি, এবং এই জায়গায় আমি যেটা সেটআপ করতেছি সেটা হচ্ছে টেস্ট দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে সে গ্লোবালি লারাভেল ইনস্টলার থেকে সে একটা লারাভেল প্যাকেজ ইনস্টল করে নেবে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ইনস্টলার থেকে লারাভেল প্রজেক্ট ইনস্টল করা শেষ, যেটা আমি টেস্ট নামে ডেস্কটপের ভিতরে করেছিলাম। তো আমি সেই টেস্টের ভিতরে ঢুকি, সিডি দেন হচ্ছে গিয়ে টেস্ট। এখন হচ্ছে কি আমরা যদি প্রজেক্টটা রান করতে চাই তাহলে হচ্ছে কি লারাভেল সার্ভার মানে পিএইচপি সার্ভার থেকে লারাভেল প্রজেক্টটা রান করা যায়। এই জন্য আমি কোনো যে ওয়ার্ম সার্ভারের ভিতরে
অথবা অন্য কোনো জায়গায় করিনি, জাস্ট ডেস্কটপের ভিতরেই করেছি। তো ডেস্কটপের ভিতরে আপনারা যদি সার্ভারটা এখন রান করতে চান অথবা যে কোনো জায়গায় যদি আপনার লারাভেলের প্রজেক্ট রেখে তারপর যদি রান করতে চান, তাহলে যেটা করতে হবে আপনার লিখতে হবে পিএইচপি আর্টিসান, তারপর দিবেন CRVA সার্ভ লিখে এন্টার দিবেন। তাহলে হচ্ছে কি আপনার এই যে চলে আসছে 127.0.0 মানে লোকাল হোস্ট, দেন হচ্ছে কি 8000। তো আমি যদি এটা ওপেন করি 2 3, দেন হচ্ছে গিয়ে আপনাদের লারাভেলের প্রজেক্টটা ওপেন হয়ে গিয়েছে। তো এটা তো হচ্ছে গিয়ে আমি যেটা আপনাদের ইয়ে থেকে করেছিলাম টেস্ট প্রজেক্ট, এবং আমি আরেকটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে গিয়ে কম্পোজার থেকে সেট আপ হওয়ার জন্য। তো আমি এটাকে বন্ধ করতেছি, বন্ধ করার জন্য Ctrl+C। আমি এই টার্মিনালটা অফ করে দেই, দেন হচ্ছে গিয়ে আমি যদি চলে যাই কমান্ড লাইনে, এই জায়গাও আপনার সেট আপ হয়ে রয়েছে, সেটা আমি দিয়েছিলাম ব্লগ নামে। তো আমি এই জায়গায় ব্লগের মধ্যে যাই, CDBLOG ব্লগ, দেন হচ্ছে গিয়ে যেটা আমি এন্টার দিই, তারপর যদি PHP আর্টিসান সার্ভ লিখি, লিখে যদি আমি এন্টার দিই তাহলে চালু হয়ে যাবে। অলরেডি আমি এটা বন্ধ করে রেখেছি, সো এটা দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা এরর দেবে, লোকাল হোস্ট ওয়েটিং ফর রেসপন্স, এই যে বন্ধ। দেন হচ্ছে কি আমি যদি এটাকে আবার এন্টার দেই তাহলে এখন কিন্তু আমার ব্লগের সাইটটা ওপেন হলো। তো এখন যদি আমি আবার রিফ্রেশ দিই, দেন এটা কিন্তু ব্লগের সাইট। ওকে, তাহলে আমাদের লারাভেলের ফুল রানিং চলতেছে, ফুল প্রজেক্ট রানিং। তো লারাভেল ইনস্টলও হয়েছে, সকল কিছু হয়েছে উইন্ডোজ পিসির ভিতরে। তো এইভাবে হচ্ছে কি লারাভেল সেটআপ দিতে হয়। এই যে এই জায়গার ভিতরে আমাদের দুইটা লারাভেল প্রজেক্ট আছে, একটা ব্লগ, একটা হচ্ছে গিয়ে টেস্ট। যাই হোক, তাহলে আমি দেখালাম যে লারাভেলের প্রজেক্ট আপনারা কিভাবে উইন্ডোজ পিসির মধ্যে সেটআপ দেবেন, আমাদের যেহেতু সকল কিছু চলতেছেই। একটা জিনিস অবশ্য আমার বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে গিট। আপনারা হচ্ছে গিয়ে লারাভেলের ইনস্টলেশনে তো গিটের কোনো কথাবার্তা লেখা নাই, যদিও গিটের কোনো কথাবার্তা লেখা নেই, বাট আপনাদের গিটটা মাস্ট বি আপনাদের পিসির ভিতরে সেটআপ দিয়ে রাখাটা উচিত। সো আপনার গিটটা ম্যানুয়ালি আপনারা সেটআপ দিয়ে রাখবেন। আর যদি আপনাদের কোনো প্রকারের সমস্যা হয় ইনস্টল দিতে, দেন হচ্ছে গিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করিব। কোনো ধরনের প্রবলেম পেলে অবশ্যই সেগুলো স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। আর আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।